শুভ সকাল বন্ধুরা। মানে ভিডিওর প্রথমে চাই নিতেছি আমি তোমরা কাছে ক্ষমা প্রার্থী করো তোমরা সবার কাছে, কারণ আমি বৃহস্পতিবারের ব্লগ আজকে নিয়ে এলাম। শনিবারে বৃহস্পতিবারের ব্লগ শুক্রবারে দেওয়ার কথা, কারণ শুক্রবারেও এডিট করার কারণে আর ব্লগ দিতে পারছি না। তো আজকে শুক্রবারের মানে বৃহস্পতিবারের আর শুক্রবারের ব্লগ দুটো দিনের ব্লগ মানে তেমনভাবে করছি না, যাও একটু একটু করছি, ওইটাই তোমরা কাছে একটু শেয়ার করুন। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তোমরা সবাই। তো তোমরা সবাই যারা আমাদের ভালোবাসতেছো আরও ভালোবাসা দিয়ে, কারণ তোমরা ভালোবাসা পাইতে আমারও ভালো লাগে, আরও পাইতে চাই তোমরা ভালোবাসা আমি। তো এদিকে দেখো কর্তা গিন্নি মিল্লা যাইতেছি, তো কর্তা গিন্নি দুজনে মিলেই গেলাম গা আমরা। এদিকে তো ত্রিপুরা রাজ্যের মধ্যে কুমুদি ডিস্ট্রিক্টের মধ্যে পঞ্চায়েত ভোট, তো পঞ্চায়েত ভোট দিয়ে এলাম চিলসই দিয়া। এই ভোটটি আর কোনোদিন দিয়েছি না, আগে হয়তো টিভিতে দেখতাম বাংলাদেশের সিনেমাতে। তো কর্তা গিন্নি দুজনে মিলে ভোট দিয়ে এলাম, আর কর্তা মশাই বাজারের এদিকে আর আমি বাড়ির। তো এদিকে আমি একটু মানে ভোট বেগুন ভাজি করতেছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল গো, তোমরা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে তোমরা কাছে একটু হলে ভালো লাগবে বন্ধুরা। বৃষ্টির কথা, এতদিন বৃষ্টিও হয় না আর এখন দেখো শ্রাবণ মাসের শেষের পথে পূজাটাও অনেকটা ঘন হয়ে গেছে। এদিকে দোহাদাই অনেক কিছু বাকি রয়েছে, এদিকে এমন ওখানে পুরো ঘাট লাগিয়ে লাগছে কি কমো আর। তো এই যে বুট বেগুন দিয়ে আমার শাশুড়ি মা সকালবেলায় কেটে রাখছিল, তেমনভাবে আর কিছু রান্না করা হয়েছে না আজকে। তো শুভর বাবা এটি দিয়ে গুদক বানাইছিল আর আমি ভাত রান্না করছি। তো এদিকে কোনো বুট বেগুনটা ভাজি করতেছি। তারপরে কিন্তু অনেকটা ভাইবা টাইপা, তারপরে আড়াইটার দিকে কিন্তু আবার রান্না করছি। আড়াইটার দিকে আবার কি রান্না করছি ওইটাও তোমরা কাছে একটু শেয়ার করবো, কারণ তোমরা কাছে তো আমি সব কিছু শেয়ার করি বন্ধুরা। তো ভুট বেগুন ভাজি, কারণ আমি এটি পাঁচফোড়ন দিয়ে ভয়লাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে করলে আরও অনেকটা স্বাদ খাইতে। তো যেহেতু শাশুড়ি মা খাইতো না, এই কারণে আমি পেঁয়াজ দিলাম না, শুধু অল্প একটু মানে পাঁচফোড়ন দিয়েই করলাম ভাজিটা। আর জানি না আমি শুভর কি স্বপ্নের দিকে এরকম করে নাকি তা একদম জানি না আমি। দেখো শুভ যে সময় ছোটো আসছিল এ সময় কিন্তু শুভরে হাগিস কোনো দিনও পড়াইছি না, যেহেতু কোনোখানে মানে যাইতাম বা ডাক্তারের কাছে যাইতাম ওই সময় কতটা পড়াইতাম, নাহলে হাগিস তো কোনো দিনও আমি ঘুমানোর সময় পড়াইছি না। ওখানে শুভর মানে এরকমও হয়তো তাবিজও দিয়েছিলাম, তাবিজের গুণটা হয়তো গেছে এই কারণে। আর এদিকে দেখো একটু বাইম মাছ দিয়েছিল আরও সিদ্ধ করে আলু ভাজা, একটু মাছ তরকারি রান্না করতে আছে একদম রসুন পেঁয়াজ দিয়া, আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিছি। তো এদিকে সব মানে শর্মারও ফোন করছিলাম, কইছে শর্মাইতে একটু দেরি হইব, আমি বাটটা খাইয়া নিতাম। তো এদিকে আমিও শুধু মাছ তরকারি দিয়ে সারি বাটটা লইছি, যেহেতু এক তরকারি রান্না করছি এক তরকারি দিয়ে নিলাম। আর ভাতটা খাইতে মানে তরকারিটা খাইতে অনেক অনেক স্বাদ হয়েছে কি কম আর। তো তারপরে দেখো শুক্রবারের ব্লগ নিয়ে এসেছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের দিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। দেখো আজকে বাসি মুখে ব্লগটা শুরু করে দিলাম, কারণ শুভরে দিয়ে আমি ঘুমাইছি। আর এদিকে দেখো বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, মানে কি কমু। শুভরে যে সময় স্কুলে দিয়েছি এ সময় এত বৃষ্টি আসছিল না। তো আজকে আমি যেহেতু দুদিনের ব্লগটা একটা ব্লগের মধ্যে এডিট করতে আসলাম, তো হয়তো মানে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো একটু মানায় গুছিয়ে নিবা, আর নতুন যারা তার কাছে হয়তো ভালো লাগতো না, যেহেতু মানে এত সুন্দরভাবে ব্লগ বানাইতেও পারি না, এডিটও করতে পারি না। তো যাক যতটুকু পারি ততটুকুই তোমার কাছে শেয়ার করি। এদিকে কোমরটা একদম বিছনাটা শুভ সকাল। দেখো আমরা এদিকে প্রায় সকাল 8টা থেকে এত বৃষ্টি, আর আজকে অনেকদিন পরে বৃষ্টি ভিজে কয়েকটা শর্ট ভিডিও বানালাম। আর এখন বাজে 11টা 10। তো ওখানে আমি শুভরে আনতে যাবো, অনেকটা বৃষ্টি, এই যে অনেক বৃষ্টি সকাল থেকে। তো শুভরে আমি নিয়ে আই আগে। ওই যে সকালে একটু ভিডিও করার পর আর ভিডিও করলাম না, তো বৃষ্টি ভিজা আজকে কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম।
তো এদিকে দেখো বিকালবেলা ঘুমতিটাও মানে চা খাওয়ার পুরো একটা নেশ হয়ে গেল। তো এদিকে চাটাও খাইয়ে নিলাম আমি সিরা বিস্কুট দিয়ে সিরা। আর এদিকে ঝাউক আজকে দুপুরবেলা ওই আধা ঘন্টা বা ১.৫ ঘন্টার মতো একটু রোদ্দুর ছিল। যত হালকা পাতলা কাপড় চোপড় আছে এটি শুকাইছে। আর বাড়িতে খাতা কুতা আছে, জানি না এটি কবে শুকাইব। ওইদিকে দেখো শাড়িটারও একটু গুছাইতেছি, কারণ বিছনাটারও কতগুলো গুছাইলাম। তারপরে এগুলো সন্ধ্যার সময় কি টিফিন খামু বুঝা পাইতাছি না। তো চানাচুরের লগে এদিকে টস টস দিয়ে এটা মাইকা খাইয়া আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।